আমার নামটা গাইস কিভাবে বলতে পারলো? মনে হয়তো আমি এতদিন মানে মানুষ বলে না দুধ খাওয়ায় একটা কালছাপ, আমার মনে কি ভালোবাসাটা কম দিছি গাইস বলেন। আমি ওর নিজের হাতে খাওয়াই পর্যন্ত দিছি, ওর কষ্ট হবে, ওর মা বাবার কথা মনে পড়বে। আসসালামু আলাইকুম গাইস, ছোট সতীনের উপর কেন আমি জাদুটোনা করছি আজকে আপনাদেরকে সব কিছু বলবো। কারণ 4 বছর আগে তো যখন ও সতীন হয়ে প্রথম আসছিল আমাদের বাসায়, তখন তো আমি ওকে মাইনা নিতে পারি নাই, তখন কিছু করি নাই। কিন্তু 4 বছর পরে যখন আমি সুযোগ পাইছি তখনই আমার সতীনের ক্ষতি করে দিচ্ছি, কারণ আমি তো ভালো না, এটাই হচ্ছে তার কথা। আজকে আপনাদেরকে সব কিছু বলবো, কবিরাজের কাছে যাওয়ার পরে কি কি হয়েছে আমার সাথে। আপনারা তো জানেনই কতদিন ধরে হচ্ছে আমাদের 2-3 মাস ধরে হচ্ছে আমার 2 মাস ধরে প্রায় আমাদের সংসার অশান্তি চলতেছে। কিন্তু এই অশান্তির ভিতরে ছোট সতীনের মানে সমস্যাটা একটু বেশি ছিল, ওটা মানে কোনো কিছুতেই মানে কমতেছিল না, কবিরাজের কাছে যাওয়াই লাগছে। তো কালকে আমার সতীন হচ্ছে কবিরাজের কাছে গেছিল। এখন কবিরাজ যা যা বলছে ও হচ্ছে সব কিছু মেনে নিছে। মানে মেনে ও এরকম একটা কথা বললো কিভাবে আমাকে। ঔষধে কবিরাজের কাছে গেছে, যাওয়ার পরে ও আর কি সব কিছু বলতেছিল ওর কী কী সমস্যা হয় বা না হয়। এরপরে যখনই বলছে যে সতীন আছে একটা, সব কথা কিন্তু কবিরাজ শোনে নাই। যখনই বলছে যে আমার একটা সতীন আসছে, তখনই উনি বলছে কি সব দোষ হচ্ছে আমার, আমি নাকি কালো জাদু করছি, জিন চালান করছি আমার সতীনের উপরে। মানে এগুলা ও কিভাবে মানে শুনলো ওই জায়গায় বসে, শুনে তো চুপ করেছিল। চুপ করে আসছে আমাদের মানে আমাদের বাসায় আসার পরে ও আমাকে এইসব কথা বলছে, যে কবিরা যে এইসব বলছে। মানে আমার যে তখন কি মানে খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল মানে জমিনটা ফাঁক হয়ে যাক, আমি ওর ভিতরে ঢুকে যাই, মানে এত বাজে। আপনারা খেয়াল করলে দেখবেন যে কয়েকদিন আগে আমার সতীন যখন অনেক বেশি অসুস্থ ছিল, তখন আমি বলছি যে একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি কিভাবে করে। কিন্তু ও এই কথাটা চিন্তা করলো না, আমার কথা আটকে যাইতেছে যে আমি ওর ক্ষতি করছি। এরপরে আবার আজকে কি কাজ করছে দেখেন, আজকে আমাদের বাসায় তো পুরা বাসা হচ্ছে রং করবে, ঘষাঘষির কাজ চলতেছে, কত মানে চাপের কাজ চলতেছে, মানে চাপের ভিতরে আছে মানে জামাই, এই চাপের ভিতরেও জামাই আবার গেছে কবিরাজের কাছে, যে মানে কালকে তো সবকিছু শুনতে পারে নাই কি কি হয়েছে না হয়েছে, আজকে আবার গেছে যে বড় সতীন কি করছে না করছে, আমার বউ কি করছে না করছে, এগুলোর খোঁজ খবর নিতে। বলেন এইরকম যদি সংসারের ভিতর আমাকে মানে দোষী করা হয় যে আমি জিন চালান করছি। আবার অনেকে দেখেন আমি কিন্তু একা একা কোথাও বেরোই না, ঘরের থেকে কোথাও একা একা যাই না, তাহলে আমি কার কাছে গিয়ে জিনটা চালান দিব, কোন কবিরাজ? আমি তো কবিরাজ জানি, আমি তো ডাক্তারের নামই ঠিক মতো বলতে পারবো না, কবিরাজ তো অনেক দূরের কথা। মানে এরা যে কিভাবে আমার উপরে মানে এরা মুখে বলে নাই যে আমার দোষ, কিন্তু যাদের কথাবার্তায় বোঝা যায় যে আমার দোষই দিতেছে। আর আমার সতীন যখন কবিরাজ এসব বলছে, তখন তো কবিরাজের উপরে একটা জুতা মারা উচিত ছিল যে আমার সতীনকে নিয়ে এইসব কথা আপনি কি বলেন, আগে আমার কথা শেষ করতে দেন, তারপরে আপনি একটা কথা বলেন। কিন্তু ওই কাজটা তো তারা করেই নাই। এরপরে জামাই আজকে একা একা হচ্ছে কবিরাজের কাছে গেছে, সব কিছু শুনে আসছে। আমার মনে হচ্ছে কি এই সংসারে আমার কেউ আপন না। 4টা বছর যে আমি কত কষ্ট করছি, আমার সতীন জামাই সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছে, আমাদের 2টা বাচ্চা আছে। আমি আর আমার সতীন কিন্তু প্রথম থেকে অনেক কষ্ট করছি সতীন হইতে। সতীন হওয়ার পরেও আমি কিন্তু আমার জামাইয়ের সাথে 1.5 বছর একা একা সংসার করছি, সিঙ্গেল সংসার করছি। সতীন আসার পরে সবারই একটু মানে এলোমেলো হয়ে যায় পরিবেশটা, আপনারা বুঝবেন আমি যে কি বলতে চাইতেছি। ওই সব কষ্ট করে শুধু কিসের জন্য, আমাদের সংসারটা যাতে সুখের হয়। আমি যে একটা স্বপ্ন দেখতাম যে আমাদের 4 সতীনের একটা সংসার হবে, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের পরিবারে অনেকগুলো বাচ্চা থাকবে, আমাদের পরিবারের দিকে যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে। আমার জামাই হচ্ছে একা, তারপরে আমাদেরও ভাই বোনের তেমন কোনো মিল নাই। আমি চাইতাম আমাদের পুরো একটা ফ্যামিলি থাকবে, ভাই বোনের ভিতরে মিল থাকবে, জামাইয়ের সাথে বউয়ের ভালোবাসা অন্যরকম থাকবে। আমি চাইতাম হচ্ছে সবসময় এরকম একটা ফ্যামিলি, যেই কারণেই হচ্ছে আমার সতীন আনা। সতীনের জন্য কি না করছি, সতীনে আসার পর থেকে আমি ওরে কি ভালোবাসাটা কম দিছি গাইজ বলেন। আমি ওরে নিজের হাতে খাওয়াই পর্যন্ত দিছি, ওর কষ্ট হবে, ওর মা বাবার কথা মনে পড়বে, এই জন্য আমাকে খাওয়াই পর্যন্ত দিছি। প্রেগনেন্সি টাইমে একটা মেয়ের মানে কি বাজে অবস্থা, যে একটা মা পাশে না থাকলে শুধু সেই মেয়েই বোঝে যে কি মানে যায় তার উপর থেকে। আমি আর সতীনের যাতে কোনো কষ্ট না হয় আমি সেটা খেয়াল করছি, যে ওর কি লাগে ও বলার আগে আমি ওর সামনে সব কিছু আগায় দিছি। ওর যখন ডেলিভারি ডেট আসছে তখন আমি পাগল হয়ে গেছি, আমি পারি না কান্না করি। তখন আমার 4 মাস চলে, আমার এই অসুস্থ শরীর নিয়ে ওর পিছনে আমি কি খাটনিটা কাটছি। তারপরে আমাতুর হওয়ার পর থেকে ওদের দুজনের আমি কোন দিন কেয়ার নেই, কোন কাজটা আমি করি নাই। ওরে জীবনে আমি তুই বলে কিছু বলছি?
ওর হচ্ছে সব কিছু আমি খেয়াল করছি, ওর কি পছন্দ না পছন্দ ওর মুখে বলার আগে আমি ওর কাছে হাজির করে দিতাম। গাইজ বলেন ওই কাজটা কিভাবে ওরকে বলছে, ঠিক আছে কবিরাজ বলছে একটা কথা, ওই কথাটা আমাকে এসে বলা লাগে। ও যদি বিশ্বাস নাই করে বলতো যে কেউ কোনো একটা সমস্যা ছিল এই কারণে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে, কিন্তু আমার নামটা গাইজ কিভাবে বলতে পারলো? মনে হয়তো আমি এতদিন মানে মানুষ বলে না দুধ খাওয়ায় একটা কালছাপ, আমার মনে হচ্ছে যে এরকমেরই। আর না হলে আমি নিজে অনেক খারাপ, ও অনেক ভালো আমি অনেক খারাপ, এই জন্যে আমার এটা প্রাপ্য ছিল। এ তো 4টা বছর আমি কি না করছি ওদের জন্য, সংসারটা শুয়ে রাখার জন্য কি না করছি। এখন যখন ঝামেলা আসলো এখন সবাই সবার মতন, মানে আমি খারাপ হয়ে গেলাম, আমাকে সংসার থেকে এখন ওরা ইনডিরেক্টলি চলে যেতে বলতেছে। এটা কি গাইস? আমি এতদিন কার জন্য কি করলাম? আর এই কবিরাজ ভণ্ডামি, আমি তো কবিরাজের কাছে যেতেই না বলছিলাম একটা ভালো হুজুর দেখাইতে। কবিরাজরা তো ভণ্ড হয় এমনিতেই জানা কথা।